গভীর রাতে মহাসড়কে তীব্র গতিতে ছুটে চলছে একটি অটোরিকশা। একজন মানুষ সেই চলন্ত অটোরিকশার পেছনে বিপজ্জনকভাবে ঝুলে আছেন। তিনি প্রাণপণে গাড়িটি ধরে রেখেছেন, আর ভেতর থেকে দুজন ব্যক্তি ধারালো ছুরি হাতে তাকে নিয়ে ক্রমাগত আঘাত করার চেষ্টা করছে। কখনো ডান দিক থেকে কখনো বাঁ দিক থেকে আসছে সে ভয়ঙ্কর আক্রমণ। ঝুলে থাকা মানুষটি বাঁচার জন্য মরিয়া হয়ে কখনো ডানে কখনো বামে সরে যাচ্ছেন। এক মুহূর্তের জন্য হাত ফসকে গেলেই নিশ্চিত মৃত্যু। এই হাড়হিম করা দৃশ্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, যা দেখে শিউরে উঠছেন সবাই। যে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেটি পেছনে থাকা কোন একটি গাড়ি থেকে ধারণ করা হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় অটোরিকশা বেশ দ্রুত গতিতে চলছে। এর পেছনে ঝুলে থাকা যুবকটি, যাকে ওই অটোরিকশার চালক বলে ধারণা করা হচ্ছে, তিনি তার সর্বশক্তি দিয়ে গাড়ির কাঠামো আঁকড়ে ধরে আছেন। ভেতর থেকে এক দুর্বৃত্ত প্রথমে গাড়ির ডান পাশের দরজা সামান্য খুলে একটা লম্বা ছুরি দিয়ে চালককে আঘাত করতে থাকে। আঘাত এড়াতে চালক বাম দিকে সরে যান। ঠিক সেই মুহূর্তে বাম পাশের দরজা খুলে আরেকজন দুর্বৃত্ত একইভাবে তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। দেখে মনে হচ্ছে চালককে গাড়ি থেকে ফেলে দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। এই ভয়ঙ্কর দৃশ্য চলার সময় পেছনের গাড়ি থেকে কেউ একজন পুরো ঘটনাটি মোবাইলের ক্যামেরায় বন্দী করেন। এই লোমহর্ষক ভিডিওটি প্রথম প্রকাশ্যে আনেন নাজির উদ্দিন শাহ নামের একজন ফেসবুক ব্যবহারকারী। গত বৃহস্পতিবার 23 অক্টোবর দিবাগত রাতে তিনি ব্যক্তিগত গাড়িতে করে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক 12টা 20 মিনিটের দিকে তিনি যখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর এলাকা পার হচ্ছিলেন, তখন তিনি এই ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি তার মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করে রাখেন এবং প্রায় রাত 2:30টার দিকে সেটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ক্যাপশনে ঘটনার স্থান ও সময় উল্লেখ করেন। এই পোস্টটি করার পর থেকে ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্বাভাবিকভাবেই এটি পুলিশের নজরে আসে। কাঁচপুর হাইওয়ে পুলিশ এবং বন্দর থানা পুলিশ উভয়ই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন তারা ভিডিওটি দেখেছেন এবং ঘটনার স্থান ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য তদন্ত করছেন। তবে বন্দর থানা পুলিশ বলছে শুধু ভিডিও দেখে নির্দিষ্ট স্থান চিহ্নিত করা একটু কঠিন। তাদের ধারণা ঘটনাটি মদনপুর এবং লাঙ্গলবন্দ এলাকার মাঝামাঝি কোন একটি জায়গায় ঘটেছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এত বড় একটি ঘটনার পরও এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ জানায়নি। এ কারণে ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করা পুলিশের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন তা সম্পূর্ণ অজানা। জেলা পুলিশের অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার এই ঘটনা সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। পুলিশের জোরালো সন্দেহ এটি একটি পরিকল্পিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারী চক্রটি যাত্রী সেজে অটোরিকশা উঠেছিল এবং সুবিধাজনক স্থানে এসে চালকের কাছ থেকে গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু চালক সম্ভবত প্রতিরোধের চেষ্টা করেন এবং গাড়ি থেকে না নেমে চলন্ত গাড়ির পেছনেই লাফ দিয়ে ঝুলে পড়েন। এরপরে ছিনতাইকারীরা তাকে ফেলে দেওয়ার জন্য ছুরিকাঘাত করতে থাকে। তবে এরই মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। পুলিশ জানায় এক পর্যায়ে ছিনতাইকারীরা চালককে ফেলতে ব্যর্থ হয়ে ভেতর থেকে একজন চালকের মোবাইল ফোনটি তাকে ফেরত দেয়। কেন তারা ফোনটি ফেরত দিল তা নিয়েও রহস্য তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে তারা মদনপুর সিএনজি স্ট্যান্ড সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক অনুসন্ধান চালিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই অটোরিকশা ভুক্তভোগী চালক বা ছিনতাইকারী চক্রের বিষয়ে কোনো তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। রাতের মহাসড়কে চালকদের নিরাপত্তা যে কতটা ভঙ্গুর এই ঘটনা তারই প্রমাণ। একজন চালক নিজের জীবন বাজি রেখে শেষ সম্বল অটোরিকশাটি বাঁচানোর যে চেষ্টা করেছেন সে দৃশ্য সবার মনে দাগ কেটেছে। পুলিশ আশা করছে ভুক্তভোগী দ্রুতই পুলিশের সাথে যোগাযোগ করবেন, যা এই রহস্যের জট খুলতে সাহায্য করবে।